Good morning everybody. Today I will discuss about the Ascaris lumbricoides. Ascaris lumbricoides, their morphology, their life cycle, their pathogenicity and their prevention. Okay. As we know that Ascaris lumbricoides is a popular nematode parasite. It belongs to phylum Nematoda and class Phasmida. বুঝতে পারলে আমরা ফার্স্ট সেমিস্টারে কিন্তু ক্লাসিফিকেশনের নিমাটোডার পড়েছিলাম অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিরে ইজ এর এক্সাম্পল Ascaris lumbricoides is an internal parasite. It inhabits within the human body. তাই তো Ascaris lumbricoides is commonly known as roundworm, গোলকৃমি বলা হয় এটাকে। ওকে, এবং এই Ascaris lumbricoides এর এমন একটা অ্যাডাপটিভ ফিচার্স রয়েছে, এরা যে কোনো টেম্পারেচার ভেরিয়েশনে সার্ভাইভ করতে পারে। অনেক বেশি টেম্পারেচার থেকে অনেক কম টেম্পারেচার পর্যন্ত কিন্তু এরা সার্ভাইভ করে থাকতে পারে, এবং তাদের বডিটা কিউটিকল দিয়ে কভার থাকে। দেয়ার বডি ইজ কভার্ড উইথ কিউটিকল, যে কারণে বডিটা কিউটিকল দিয়ে ঢাকা থাকার ফলে এরা দেখো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে বাস করার সত্ত্বেও ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে দের আর সেভারাল টাইপস অফ প্রোটিওলাইটিক অ্যান্ড লাইপোলাইটিক অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ এনজাইমস আর দেয়ার, বাট দে আর নট ডাইজেস্টেড। আমরা মাছ মাংস ডিম খাচ্ছি, সেগুলো ডাইজেস্টেড হয়ে যাচ্ছে, কিন্তু এই অ্যাসকারিস একটা ছোট কৃমি জাতীয় প্রাণী, তার দেহ প্রোটিন দিয়ে তৈরি, কিন্তু সে কিন্তু ডাইজেস্ট তো হয়ে যাওয়ার কথা, কিন্তু সে কিন্তু কী করে সার্ভাইভ করছে। এটা হচ্ছে ওদের ওয়ান টাইপ অফ অ্যাডাপটিভ ফিচার। ওদের দেহের উপরে যে কভারিংটা থাকে, যে কিউটিকলটা থাকে, সেটা অ্যান্টি এনজাইমেটিক, তার মানে ওই এনজাইমের রিয়াকশানগুলোকে ওরা প্রিভেন্ট করতে পারে। ওকে, আচ্ছা, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে দে আর ফাউন্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইন ইন্ডিয়া, ইন চায়না, ইন কোরিয়া, ইন ফিলিপাইন অ্যান্ড আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড দে ইনহ্যাবিট। ওকে, আর এদের জেনারেল এরা কোথায় থাকে, এরা অ্যাকচুয়ালি যেহেতু প্যারাসাইট, সো দে আর নট ফ্রি লিভিং, দে আর প্যারাসাইটিক। অ্যাজ দে আর প্যারাসাইটিক ইন নেচার, দে ইনহ্যাবিট উইদিন দ্য হিউম্যান ইন্টেস্টাইন। মানুষের ইন্টেস্টাইনের মধ্যে এদের স্পেশালি ওরা ইন্টেস্টাইনের মধ্যেই থাকে। বাট ডিউরিং দ্য লাইফ সাইকেল দে ক্যান মাইগ্রেট ডিফারেন্ট পার্টস অফ আওয়ার বডি লাইক লাং, হার্ট, লিভার এক্সেট্রা এক্সেট্রা, বাট দেয়ার অরিজিনাল হ্যাবিটেট ইজ দ্য ইন্টেস্টাইন। ওকে, এরপর আসছি ওদের মরফোলজি। ওরা কীরকম দেখতে হয়, ওদের বডি কালারটা সামহাউ ক্রিমিশ পিঙ্ক মানে হালকা গোলাপি শেডের সাথে ক্রিম কালার হয়, এবং কখনো কখনো এটা হোয়েন দে আর উইদিন দ্য ইন্টেস্টাইন, যখন তারা ইন্টেস্টাইনে থাকে তখন তাদের বডির কালারটা ক্রিমিশ পিঙ্ক হচ্ছে, বাট হোয়েন দে আর আউট অফ ইন্টেস্টাইন, যখন তারা ইন্টেস্টাইনের বাইরে আসে, দেন দ্য বডি কালার ইজ মিল্কি হোয়াইট। ওকে, and their two end of their body is somehow sharp, they are gradually sharp at two end of their body, দুটো প্রান্ত গ্র্যাজুয়ালি শার্প হয়, এবং সেক্সুয়াল ডাইমরফিজম ইজ ভেরি মাচ প্রমিনেন্ট ইন অ্যাসকারিস। সেক্সুয়াল ডাইমরফিজম মিনস কি না, এদের মেল ফিমেলকে তুমি খুব ভালো করে আইডেন্টিফাই করতে পারবে। অনেক স্পেসিস আছে মেল ফিমেল আছে, বাট দে আর নট ডিস্টিংগুইশড। কিন্তু আমাদের যেমন হিউম্যানে মেল ফিমেল দেখো এক চান্সে দেখেই কিন্তু গলা শুনে দেখে যে কেউ বুঝে নিতে পারবে মেল ফিমেল, সেরকম অ্যাসকারিসের ক্ষেত্রে সেক্সুয়াল ডাইমরফিজম দো ইট ইজ অ্যান ওয়ার্ম, বাট ইটস সেক্সুয়াল ডাইমরফিজম ইজ প্রমিনেন্ট। বুঝতে পেরেছ? যেমন হচ্ছে পুরুষের দেহটা কি হচ্ছে সামহাউ স্মল, 15 to 31 সেন্টিমিটার, whereas in the female specimen is larger than the male and its body length is 20 to 50 centimeter. Okay, in case of male, at the end of their tail a curved portion is present, but in female the end portion is somehow blunt, মানে ভোঁতা, আর পুরুষদের ক্ষেত্রে ওটা হচ্ছে কার্ভ হয়। In case of male, at the end of their body cloacal aperture present, but in case of female there is no cloacal aperture, only the anal aperture is present. In case of male, from the cloaca a pair of chitinized pineal cyst is present, এক জোড়া কাইটিন নির্মিত পিনিয়াল সিটি থাকে এদের ক্লোয়াকায়, মেলদের ক্ষেত্রে বলছি, বাট ইন ফিমেল পিনিয়াল সিটি ইজ অ্যাবসেন্ট। Do you know what is the function of pineal cyst? The actual function of pineal cyst is the helping organ during the intercourse, যখন ওরা ইন্টারকোর্স করে, to hold the ফিমেলকে ধরার জন্য এটা কাজে লাগে। আর কি হচ্ছে, in case of the male, the
reproductive aperture and the anal aperture opens into the cloaca. cloaca মানে হচ্ছে অবসারণী, অবসারণীর মধ্যে এদের কি হচ্ছে, এদের জনন ছিদ্র আর বায়ু ছিদ্র দুটোই ওপেন হয়। বাট ইন ফিমেল the cloacal aperture, the anal aperture and the reproductive aperture open separately, আলাদা আলাদা করে ওপেন করে। আর in case of male the vulvar waist absent, but in case of female vulvar waist present in at the near of reproductive aperture. ওকে, তাহলে এটা হচ্ছে জেনারেল স্ট্রাকচার হয়ে গেল। আর কি পড়বো, এই জেনারেল স্ট্রাকচারের এখানেই মোটামুটি হয়ে গেল। এবার মুখের সামনেটা, ওদের যে মুখছিদ্র, দ্য মাউথ অ্যাপারচার যেখানটা থাকে সেখানে হচ্ছে 3 লিপ লাইক স্ট্রাকচার আছে, সেখানে 3টে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে মিডিয়ান ডরসাল লিপ আর দুটো হচ্ছে ভেন্ট্রোল্যাটারাল লিপ। বুঝতে পারলে, একটা মিডিয়ান ডরসাল লিপ আছে যে মুখছিদ্রকে গার্ড করার জন্য, আর একটা হচ্ছে ভেন্ট্রোল্যাটারাল লিপ আছে। আচ্ছা, আর কি আছে এদের ক্ষেত্রে 2 পেয়ার্স অফ প্যাপিলি প্রেজেন্ট। 2 পেয়ার্স অফ প্যাপিলি কোথায় থাকে, লিপ পোর্শনে, ওদের যে ঠোঁটের কাছে 2 পেয়ার্স অফ প্যাপিলি থাকে। এবং 2 পেয়ার্স অফ প্যাপিলি কোথায় থাকে, একটা পেয়ার এদের ক্ষেত্রে ভেন্ট্রো ডরসাল, যে মানে লিপের কথা বলা হয়েছে ভেন্ট্রো ডরসাল, ঠিক সেইখানে থাকে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে হচ্ছে কি, আগে এবার আমি অবসারণী মানে ক্লোয়াকা, পিনিয়াল সিটি এই ব্যাপারগুলো বলেই দিয়েছি, আর বিশেষ কিছু বলার দরকার নেই। আর একটা জিনিস বলবে, সেটা হচ্ছে এদের দেহে মানে কিছু থাকে, রেখা থাকে, দেহের অগ্রপ্রান্ত থেকে পশ্চাৎ প্রান্ত পর্যন্ত অ্যাকচুয়ালি 4টে লঙ্গিচুডিনাল মানে অনুদৈর্ঘ্য রেখা থাকে। তাদের মধ্যে একটা ডরসালি যায়, একটা ভেন্ট্রালি যায়, আর দুটো যায় ল্যাটারালি। বুঝতে পারলে, এদের অল ওভার দেহতে 4টে রেখা পাস করে, একটা ডরসালি, একটা ভেন্ট্রালি আর দুটো ল্যাটারালি। ওকে, এরপর আমাদের ইন জেনারেল স্ট্রাকচার আর কিছু বলার দরকার নেই, এটা হচ্ছে মরফোলজি হয়ে গেল।